একজন স্বামী যদি বলেন আমি ভালো স্বামী হতে চাই, ভালো মানুষ হতে চাই, সেও যদি বিশ্বনবীর পারিবারিক জীবন না জানে, সেই লোকটা জীবনও ভালো মানুষ হতে পারবে না। এজন্য আল্লাহ পাক এক বাক্যে পৃথিবীর মানুষের জন্য বলে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহ পাক বলছেন আমার রাসূলের চরিত্রে আদর্শই রয়েছে তোমাদের কল্যাণ। আদর্শ সুন্দর চরিত্র যদি গঠন করতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। কাকে অনুসরণ করো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা মানুষের চরিত্র দুই প্রকার, একটা হচ্ছে পাবলিক আর একটা পার্সোনাল। পাবলিক যেটা সেটা আমরা দেখি, পার্সোনাল চরিত্রের ব্যাপারে আমাদের কোনো খবর নেই। কিন্তু বিশ্বনবীর ব্যাপারে নবীজি নিজেই বলেছেন আমার জীবনের প্রকাশ্যে গোপনেও আমার স্ত্রীরাও আমার উম্মতেরা রাতের আধারে আর দিনের আলোতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে চরিত্রগুলি তোমরা খুঁজে পাও সবগুলা মানুষকে জানায় দাও। সুবহানাল্লাহ। এমন কথা কি কেউ বলতে পারবে? না। মোল্লা নাজিম অনেক বড় বক্তা, মিজানুর রহমান আসারি বিশাল বক্তা, চরমনার বিশ্বাবুর বিশাল মুরব্বী, কিন্তু তিনার ময়দানের কথাগুলি মানুষকে জানানো যাবে। চার দেয়ালের ভিতরে তার স্ত্রীর সাথে যে ব্যবহার, তার ছেলে মেয়ের সাথে যে আচরণ, এই আচরণটা প্রকাশ করলে মানুষ উঠু মারবে, ঠিক কিনা? আর বিশ্বনবী বলছেন রাতের আধারে ও আমার স্ত্রীরা, রাতের আধারে দিনের আলোতে, তার মানে রাতেরটাও বলো দিনেরটাও বলো, প্রকাশ্য যেটা সেটাও বলো, অপ্রকাশ্য যেটা সেটাও বলে। সুবহানাল্লাহ। এমন কথা কে বলতে পারবে? কে বলতে পারবে? সেজন্য অনুসরণ করতে হবে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ। জানতে হবে কাকে? এমন রাসূল আমরা পেয়েছি জীবনে কাউকে হাত দিয়ে আঘাত করেন নাই। হাদিসে নোট করবেন কি রাসূল আমরা পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি খাদিমান লাহু। আয়েশা বলেন বিশ্বনবী জীবনে কোনদিন নিজের হাত দিয়া একজন খাদেমকে একটা আঘাত করেন নাই। ও ঠান্ডা মাথায় চিন্তা করেন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি খাদিমান লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন কাজের লোকের গায়ে হাত দেয় নাই। আর আমাদের দেশে এমন নেতা নাই, আছে? কথা আসতে বলেন, আছে? এমন অফিসার নাই, আছে? এমন চেয়ারম্যান নাই, আছে? এমন মেম্বার নাই, আছে? এমন এমপি নাই, আছে? এমন মানবাধিকার কর্মী নাই, আছে? কাজের মেয়ের উপরে, কাজের ছেলের উপরে কি পরিমাণ অত্যাচার! আর তিনার স্ত্রী সাক্ষ্য দিচ্ছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন কোন খাদেমের গায়ে হাত দেয় নাই। আল্লাহু আকবার। কার পিছে ঘুরছো? যে সমস্ত নেতা নেত্রীরা বড় বড় গলা ফুটাইয়া বক্তৃতা দেয় অমুকের অধিকার চাই, তমুকের অধিকার চাই, অধিকার তাদের কাছে নাই। অধিকার রয়েছে একজনের চরিত্র, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার চরিত্র নিয়ে যারা কথা বলে আল্লাহ কোরআনে বলেছেন তার জন্মের ঠিক নাই। কিসে ঠিক নাই? জন্মের ঠিক নাই। জন্মের ঠিক নাই। এটা মোল্লার কথা নয়, এটা কার কথা? আল্লাহ পাকের কথা। কোন সমাজে তার চরিত্র নিয়ে কথা বলো, আর তার চরিত্র নিয়ে যারা কথা বলে তাদেরকে যারা সাপোর্ট দেয় তাদের চরিত্র ঠিক নেই। এরপর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ওয়ালা দরাবা ইমরাতান, জীবনে কোনোদিন কোনো নারীর গায়ে হাত দেন নাই, মারেন নাই, নিজের স্ত্রীদেরকেও মারেন নাই। ওয়ালা দরাবা বিয়াদিহি শাইআন ইল্লা আইয়ুজাহিদু ফি সাবিলিল্লাহ। এর দ্বারা প্রমাণ হয় আমার নবী, বিশ্ব নবী, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। সুবহানাল্লাহ। স্লোগান দেয় এটা আমার না অমর নেতার চরিত্র, উদ্যোগসা বন্ধ হয় চরিত্রের দিকে। একজনই আছেন তিনার চরিত্র ফুলের চাইতেও পবিত্র, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ।
বিশ্বনবীর ছেলে নাই, আছে মেয়ে নাই, আছে ছেলে কয়জন? তিনজন। তিনজন। নামগুলি মনে রাখবেন। কাসেম, এটা বড় ছেলে। এই জন্য আমাদের দেশে বাপের নামে বাপ এবং মাকে ডাকা হয় ছেলে মেয়ের নামে। বড় বাচ্চাটার নাম যেই নাম হয়, অমুকের বাপ তমুকের বাপ বলে কি বলে না? বলে। বিশ্বনবীকে বলা হতো আবুল কাসেম, কাসেমের বাবা। তাছাড়া সবার বড় ছেলের নাম কি ছিল? কাসেম। 2 নম্বরে আব্দুল্লাহ, 3 নম্বরে ইব্রাহিম। কয়টা নাম বলে? কাসেম। 2 নম্বর, 3 নম্বর ইব্রাহিম। বিশ্বনবীর 4 জন মেয়ে ছিল। 1 নম্বরে জয়নব, 2 নম্বরে রুকাইয়া, 3 নম্বরে উম্মে কুলসুম, 4 নম্বরে ফাতিমা। 3 জনের নাম মানুষ নেয় না, কিন্তু একজনের নামের পাশে মা বানায় বলছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে বলছি। রুকাইয়ার নাম নেয় না, উম্মে কুলসুমের নাম নেয় না, নাম নেয় কার? তাও আবার কি নামে ডাকে? এটা আপনারা অন্যভাবে নেবেন না, এটা শিয়ারা ছড়াই দিয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কয়টা? 4টার মর্যাদাই সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বড়রা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে সবকিছু শেয়ার করতেন বেশি। কি করতেন বেশি? আর আজকে উম্মে কুলসুমের নামে আমাদের দেশে একটা ক্যাসেট ছিল আগে, যে খাবার করছে ফাতেমারে দাওয়াত দেয় নাই, জুতা দিয়ে ফিরে দিত। বুখারীর বর্ণনা বিশ্বনবী বলেছেন, আমার আহলে বাইতকে নিয়ে যারা বাজে কথা বলে, কিয়ামতের ময়দানে আমি বিশ্বনবী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের বিরুদ্ধে কোন সাহসে তোরা কথা বলছ? আর আমরা মুসলমান এটা শুনে শুনে চোখের পানি ফেলা, আরে ফাতেমারে দাওয়াত দিছে না, এজন্য খাবারগুলি পাথর হয়ে গেছে। ওর বাপের মাথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের চরিত্র এমন হতেই পারে না। মিথ্যা কথা, এই কথার কোনো ভিত্তি নেই। রাসূলের মেয়েরা হলো আমাদের বোন, রাসূলের বিবিরা হলো আমাদের কথা বলতে হবে। রাসূলের মেয়েরা আমাদের কি? বোন। আবার তারাই বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা যাবে না? না, ভাই বলা যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে মা বলতে ডাকতেন, তাহলে আমিও যদি মা বলে ডাকি, তো আমার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এনে দাঁড় করাইলেন কি করাইলেন না? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমাদের কি হয়? বোন। আর নবীর স্ত্রীরা আমাদের মা। এটা মনে রাখবেন। তাহলে কয়জন মেয়ে? জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এজন্য আল্লাহ পাক বলছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যদি আখিরাতে কল্যাণ পেতে চাও, তাহলে আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই তোমাদের চরিত্র হওয়া লাগবে। এদেরকে ছেলেদেরকে আল্লাহ রাসূল কত আদর করতেন। আমি ব্যাখ্যা দেব না, গুরুত্বপূর্ণ কিছু কথা আমার সামনে রয়ে গেছে। আজকে আমরা আলোচনা করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, এরপরে আমরা রাষ্ট্রীয় জীবন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সতর্ককারী। কি কারী? সতর্ককারী। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার আহলে বাইত, আপনার আপনজনকে আপনি সতর্ক করে আখিরাতের ব্যাপারে, কবরের আযাবের ব্যাপারে, মওতের কষ্টের ব্যাপারে। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে ডাকলেন, স্ত্রীদেরকে ডাকলেন, জামাতাদেরকে ডাকলেন, সকলকে ডেকে ঘোষণা দিলেন, নিজের আমল ঠিক করো, কারণ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তোমাদের আমল যদি ভালো না হয় বাঁচাতে পারবো না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, মা রে, তোমার নিজের আমল তুমি ঠিক করো, আমলে যদি গলদ থাকে নবীর মেয়ে ফাতেমার সাথে কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। চিন্তা করো, বিশ্ব নবীর মেয়ে, সেখানে বিশ্ব নবীর মেয়ে, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নবীর মেয়ে হিসাবে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আর হিসাবে বাঁচাই চিন্তা করছেন
কিন্তু কোন